Hello friends, welcome to my YouTube channel Maths Magic Classroom. Hope all of you are doing well. So let's start the math now. আচ্ছা, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 9 এর লগারিদম চ্যাপ্টারের কোষে দেখি 21, ওকে? 1 থেকে 4 দাগের অঙ্কগুলো করাবো, ওকে? তো লগারিদম চ্যাপ্টারটা ক্লাস 9 এ আছে, ক্লাস 10 এ আছে, এরপর 11, 12 যেখানে অঙ্ক নিয়ে পড়া যাবে বা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়া যাবে সব জায়গাতেই আছে। তো সেই জন্য লগারিদম চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে শিখবো, ওকে? তো লগারিদম চ্যাপ্টার শুরু করার আগে কিছু ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে, মানে বুঝে মুখস্থ করতে হবে, না বুঝে নয়। তো ফর্মুলাগুলো হচ্ছে এই: নাম্বার 1, log AMN is equal to log AM plus log AN। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমরা দেখো, log AM into n, এই একে বলা হচ্ছে নিধান, ওকে? এর নাম হচ্ছে নিধান, এর নাম হচ্ছে নিধান, log AM into n, ওকে? আচ্ছা, তাহলে log AM into n কি হবে? log an plus log am। আচ্ছা, নেক্সট log a, log নিধান a, m by n কি হবে? log an minus log an, এখানে এ হচ্ছে নিধান, হলো। আচ্ছা, log m টু দা পাওয়ার n, নিধান হচ্ছে a, কি হবে? এই n টা চলে আসবে এখানে, তাহলে n ইনটু log am, কি না? log am হোল টু দা পাওয়ার n, তাহলে কি হবে? n log a ইনটু m, হলো। আচ্ছা, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। log m নিধান b, তারপর log bm কি হবে? log am ডিভাইডেড বাই log ab, ওকে? এইটাকে আমার একটু ঘুরিয়ে লেখা যাবে, log am is equal to log bm into log ab, মানে কি? বিটা নিধানটা চলে যাবে এখানে, আর ওই বিটা চলে আসবে নিধানের জায়গায়, ঠিক আছে? এরকম ভাবে মনে রাখতে হবে, log am is equal to log bm into log ab, হলো। আচ্ছা, লাস্ট দুটো আছে, log a1, log a1 মানে 0 আর log a মানে হচ্ছে 1। এই সাতটা ফর্মুলা তোমরা একদম মুখস্থ করে নেবে, তবে লগ চ্যাপ্টারটা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এইবার কিছু জায়গা আছে, দেখো, x is equal to log বেস বা নিধান a n যদি থাকে, এটাকে কি বলা হবে? a নিধান সাপেক্ষে m এর লগারিদম হচ্ছে x, তাহলে a নিধান সাপেক্ষে m এর লগারিদম হলো x, that is x is the logarithm of n to the base a, মানে a নিধান সাপেক্ষে m এর লগারিদম হলো x, বা এখান থেকে আমরা লিখতে পারি a to the power x is equal to m, তার মানে x is equal to log m যদি থাকে, সেখান থেকে আমরা লিখতে পারি a to the power x is equal to m। এই হচ্ছে টোটাল লগ চ্যাপ্টারের ফর্মুলা। আচ্ছা, আরেকটা জিনিস বলার বিষয় আছে, অনেক সময় নিধান দেওয়া থাকে না, সেক্ষেত্রে ধরো log n দেওয়া রইল, তাহলে নিধান কত হবে? কিছু দেওয়া না থাকলে নিধান সবসময় হবে 10, ওকে? কিছু দেওয়া না থাকলে আমরা নিধান নেবো 10, সেক্ষেত্রে কি লেখা যাবে? সেক্ষেত্রে এরকম ভাবে লেখা যাবে, log সামথিং n বা যা কিছু ইত্যাদি লেখা যাবে। বেস বা নিধান যদি দেওয়া না থাকে আমরা ধরে নেবো নিধান 10। আচ্ছা, আর একটা জায়গা আছে, বলছি, আরেকটা নিধান হয় ই নিধানের ক্ষেত্রে কি হবে?
ই যদি নিধান থাকে সেক্ষেত্রে লককে এরকম ভাবে লেখা যায় এল এন এম বা সামথিং যা কিছু লেখা যাবে, এক্ষেত্রে বেস হবে বা নিধান হবে ই। ই এর মান কি? ই একটি অমূলত সংখ্যা, ই এর মান হচ্ছে 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। এটা তোমরা আরো বড় উঁচু ক্লাসে কি জানতে পারবে, ই এর ক্যালকুলেশন করে বেরোবে ই এর মান 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। মোটামুটি ই এর মান অ্যাপ্রক্সিমেটলি এরকম লেখা হয় 2.718 সামথিং এরকম কিছু লেখা হয়, ঠিক আছে। ই এর মান এরকম অ্যাপ্রক্সিমেট। তো এই হলো টোটাল লগ চ্যাপ্টারের ফর্মুলা। তো এইবার আমরা অঙ্ক শুরু করি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আছে 1 নাম্বার, log 4 1/64। আচ্ছা, কোশ্চেন তোমাদের সব স্ক্রিনে দেওয়া থাকবে, তবু আমি বলে দিচ্ছি একবার করে। 1 এর 1 কি আছে? log নিধান 4 1/64, এই হচ্ছে অঙ্ক। কি আছে? log 1/64 নিধান কত আছে? 4। তাহলে log কি শিখেছিলাম ফর্মুলা? log a m বাই n এর কি ফর্মুলা আছে? log am মাইনাস log an। তাহলে এটাকে ধরে নাও m, এটাকে ধরে নাও n। আমরা কি ফর্মুলা লিখেছি? log a m বাই n কি আছে? log am মাইনাস log an, ঠিক আছে, এই ফর্মুলা। তাহলে এটাকে ধরে নাও m, এটাকে ধরে নাও n। তাহলে কি হবে? log নিধান যেমন আছে রেখে দাও, log am মাইনাস log an। 4 টাকে ধরে নাও a, এর জায়গায় 4, আর 1 টাকে ধরে নাও m, আর 64 টাকে ধরে নাও n। তাহলে কি দাঁড়ালো? log a m বাই n, তার মানে কি log am মাইনাস log n। তাহলে log am মানে a log 4a মাইনাস log 464। আচ্ছা, log a1 মনে করো 0, ফর্মুলা লিখে দেওয়া আছে দেখে নেবে, মাইনাস log 4 64 বলে কত? 64 বলে আমরা জানি 4 16 64, 4 4 16, তার মানে 4টে 3, তার মানে 4 কিউব। দ্যাট ইজ আমরা লিখতে পারি 4 কিউব হলো ইজ ইকুয়াল টু মাইনাস log a m n, তার মানে কত? n log a ইনটু m। এটা কি ফর্মুলা আছে? log a m n ইজ ইকুয়াল টু কি? n log a ইনটু m। ওকে, এখানে log a m n মানে m চলে গেল এখানে, nটা চলে গেল এখানে, nটা হলো 3, n log a মানে 4 ইনটু m, m মানে আবার 4 হলো। তাহলে কি হলো? log a a মানে 1। কি ফর্মুলা আছে? log a a মানে 1, তার মানে 0 3 into 1 মানে 3, that is minus 3 will be the answer. ওকে, বুঝতে পেরেছি অঙ্কটা? নেক্সট, এরপরে নাম্বার 2 কি দেওয়া আছে? log 0.01, log 0.01 0.1 2 3 4 5 1 2 3 4 5 1। আচ্ছা, এর মান বার করতে বলেছে, কি করতে হবে প্রথমে? আচ্ছা, এই অঙ্কটা অনেকভাবে করা যাবে, কিন্তু আমি একদম সহজ উপায়ে যাতে সবাই বুঝতে পারে সেরকম করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, log 0.01 এখানে কত আছে? 0.1 2 3 4 5 1 2 3 4 5 5 1। আচ্ছা, প্রথম আমরা পয়েন্টটাকে তুলে দেবো, পয়েন্টটাকে তুলে দিই নিচে আগে গেল 1 2 3 4 5 6, ছটা শূন্য, 2 3 4 5 6, ব্র্যাকেট করে দিলাম হলো। আচ্ছা, এরপর log 0.01 ব্র্যাকেটের মধ্যে কি রইল? 1 ডিভাইডেড বাই, একের পিঠে কত শূন্য আছে? 1 2 3 4 5 6, তার মানে একের পিঠে যতগুলো শূন্য থাকবে 10 টু দ্য পাওয়ার অত হয়ে যাবে, ছটা শূন্য 10 টু দ্য পাওয়ার 6।
হলো। তাহলে কি হলো এবার log a m by n, তাহলে কি হবে ফর্মুলা 0.01 log am log am minus log 0.01, তাহলে কি হলো log a m by n, তার মানে কি log a minus log a মানে 0.01 n মানে 10 to the power 6, এই ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে log a m by n, তার মানে কি log a m minus log a n, এই ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। আচ্ছা log a1 মানে কত 0, ফর্মুলা জানি, log a m n কি হবে m to the power n, তাহলে কি হবে n মানে 6, n log a মানে 0.01, n log a into m মানে m মানে 10 হয়ে গেল। ওকে, তাহলে এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই হলো log a1 মানে 0, আর একটা কি ফর্মুলা অ্যাপ্লাই হলো log a m to the power n, তাহলে n log a into m হলো। আচ্ছা এইবার 0 মানে 0 কিছু নেই, -6 ইন্টু log bm মানে কি log am by log ab। আচ্ছা এইখানে কিছু নেই মানে 10 ধরা আছে, 10 ধরে নেবে, log bm log am by log ab, কি ফর্মুলা আছে log bm মানে কি log am by log ab। ওকে, আচ্ছা এইখানে কিন্তু আমরা কিছু লিখিনি, এটা কিছু লিখবো না, এই জায়গাটায় এটা যেটা আছে নিধান কিছু নেই মানে 10 নিধান আছে, এই জন্য আর লিখছি না কিছু, ঠিক আছে। আচ্ছা -6 হলো log 10 যেমন আছে রেখে দাও উপরে, এইবার এইটাকে ভাঙো 0.01, পয়েন্টটা তুলে দিলে 1 নেমে গেল, দুটো ঘর আছে দুটো শূন্য বসে গেল। ওকে, তার মানে কি 6 into log 10 divided by log 1 divided by 10 square হলো। তাহলে এবার এখান থেকে কি লিখতে পারি log 10 divided by log a m by n, তার মানে কত log m minus log a n হলো। তাহলে কি হবে 6 into log 10 log a1 মানে কত 0 minus log a m n n log a into n হলো। তারপরে এখান থেকে আমরা কি পাচ্ছি 6 into log 10 divided by, আচ্ছা প্লাসে এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাস এখানে হয়ে গেল -2 log 10। ওকে, তাহলে 2 3 কেটে গেল, log 10 ক্যান্সেল হয়ে গেল, তার মানে কত -3 উইল বি দা রাইট আনসার। ওকে, তো এই হলো অঙ্কটা, একদম স্টেপ জাম্প না করে সহজভাবে। এছাড়াও অন্যভাবে করা যায়, কিন্তু ওটা যারা একদম অঙ্কে কাঁচা তারা একটু সমস্যা করবে, ওই কারণে একদম স্টেপ না ভেঙে করে দেওয়া হবে, ঠিক আছে। এই জায়গাটা আমার ক্যালকুলেশন করতে হবে, ভালো খেয়াল রাখবে। তোরা হলো এই যে জায়গাটা, এই জায়গাটা log bm মানে কি log am by log ab। আচ্ছা এখানে এটা নিধান কমন, এই নিধান কমন, একই নিধান আছে, যেহেতু নিধান কিছু না থাকা মানে 10 ধরে নেওয়া হয়, ঠিক আছে। তার মানে log am by log ab, log bm এটা ধরে নাও b, এটা ধরে নাও m, তার মানে কি log am মানে m মানে 10 log ab, a মানে কত কিছু মানে 10 ধরা আছে, ab মানে এইটা log ab হলো। এইখান থেকে আরটা ভেঙে নাও, পয়েন্ট উঠে গেল, এক বসে গেল, দুটো ঘর মানে দুটো শূন্য, তার মানে log 1 by 10 স্কয়ার হলো।
এখান থেকে লগ এ এম বাই এন মানে কি, লগ এ এম মাইনাস লগ এন, লগ এ এম মানে এ ওয়ান কিছু নেই মানে ধরাই আছে, মাইনাস লগ এ এম এন মানে এন লগ এ ইন্টু এম, এন লগ এ ইন্টু এম। আচ্ছা, প্লাসে মাইনাস মাইনাস হয়ে গেল, 2 3 6 লগ 10 ডিভাইডেড বাই লগ 10, লগ 10 লগ ক্যান্সেল হয়ে গেল, -3। তো এটা হলো 2 নম্বর অঙ্কটা। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি আছে, লগ নিধান √6 216। আচ্ছা কি আছে অঙ্কটা, লগ বেস দেওয়া আছে কত বা নিধান দেওয়া আছে কত, √6 216। আচ্ছা প্রথমে আমরা 216 কে উৎপাদক বিশ্লেষণ করব। 2 1 2 0 2 8 16, 2 5 10, 2 4 8, 2 7 54, 3 9 27, 3 3 9, তার মানে কত, 3টে 2 আছে তার মানে 2 কিউব, 3টে 3 আছে 3 কিউব। ওকে, বা আমরা এটা লিখতে পারি 2 × 3 হোল কিউব, দ্যাট ইজ 6 কিউব। হলো, ভালো করে দেখে নাও, 2 কিউব × 3 কিউব, তার মানে 2 কিউব আছে, তার মানে 2 × 3 লিখে ব্র্যাকেটে হোল কিউব করে দিলাম, তার মানে 6 কিউব। √6 6 কিউব। ওকে, 216 মানে 6 কিউব, 216 ইকুয়াল টু 6 কিউব। আচ্ছা আরেকটা কথা, 6 মানে কি, √6 তার হোল কিউব হোল স্কয়ার, 6 মানে কি √6 আর হোল স্কয়ার, তারপর কি √6 × √6, তার মানে √36, দ্যাট ইজ 6। তাহলে 6 মানে √6 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখো লগ বেস বা নিধান √6, √6 মানে কি √6 এর হোল স্কয়ার, √6 তার হোল স্কয়ার। ওকে, কিন্তু 6 এর কিউব দেওয়া আছে, এই জায়গাটা ভালো লক্ষ্য করো, 6 মানে কি √6 এর হোল স্কয়ার, এটাকে ব্র্যাকেট করে দিলাম, 6 এর মাথায় হোল কিউব দেওয়া আছে, তার মানে এটাকে পুরো সেকেন্ড ব্র্যাকেট করে দিই, তার মাথায় হোল কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো, লগ √6 2 × 3 6। আচ্ছা, যেন সূচক করার সময় করেছো a⁴n হোল টু দা পাওয়ার, যদি n থাকে তাহলে কি হবে, পাওয়ারটা গুণ হয়ে যায়, a⁴m × n। এটা সেখানে এটাই হলো, এটাকে ধরে নাও এ ধরে নাও, a⁴√6 টাকে এ ধরে নাও, তাহলে a⁴2 হোল টু দা পাওয়ার 3, মানে এটাকে ধরে নাও a⁴m হোল টু দা পাওয়ার n, তার মানে কত, a⁴m × n মানে 2 × 3, পাওয়ার গুলো গুণ হয়ে গেল 6 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি ফর্মুলা হলো, লগ a m n, n log a into m, কি ফর্মুলা হলো, log a m to the power n মানে n log a into m, এই ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, log a m n, n log a into m, তার মানে কত হলো, log a মানে 1, তাহলে 6 × 1 মানে 6, log a মানে 1, ফর্মুলা আগে লেখা ছিল, তো 6 হচ্ছে आंसर। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 4, কি আছে, লগ বেস 2√3 1728। আচ্ছা আমরা প্রথমে 1728 টাকে উৎপাদক বিশ্লেষণ করে নেবো। ঠিক আছে, তাহলে 1728 দেখা যাক, 2 8 16, 12 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 2 4, 2 2 6 12, 2 1 2 0, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 7 54, 3 9 27, 3 3 9। তাহলে কটা 2 হলো, 1 2 3 4 5 6, 6টা 2,
2 to the power 6 তিনটে 3 3 to the power 3। আচ্ছা এইখানে দেখো 2 আর 3 একসাথে আছে, তাহলে আমরা এটাকে এরকম লিখে দেবো 2 to the power 6 3 মানে কত √3 তার হোল স্কয়ার আর হোল টু দ্য পাওয়ার 3 আছে এখানে, তার মানে কি হবে 2 to the power 6 into √3 to the power 6 2 into 3 6, তাহলে অঙ্কটাকে 2 to the power 6 into 3 to the power 3 2 to the power 6 into 3 মানে কত √3 আর হোল স্কয়ার, এটা পুরো সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, তার মাথা কত 3 আছে তার মানে 3 বসিয়ে দিলাম, 2 to the power 6 into পাওয়ার গুলো গুণ হয়ে যায় 2 3 6 √3 হোল টু দ্য পাওয়ার 6 হলো। ওকে, তাহলে অঙ্কটা হয়ে গেল লগ বেস √3 1728 মানে কত 2 to the power 6 into 3 to the power 6 √3 হোল টু দ্য পাওয়ার 6। ওকে, তার মানে আমরা লিখতে পারি এখান থেকে লগ বেস 2 √3 এটা কি করতে পারি 2 into 3 হোল টু দ্য পাওয়ার 6, কারণটা কি 2 to the power 6 into √3 to the power 6, তাহলে 2 6 আছে পাওয়ার, তার মানে 2 into 3 হোল টু দ্য পাওয়ার 6। ওকে, তাহলে log a m n, তাহলে n log a into m, ফর্মুলা কি আছে log a m to the power n, কি হবে n log base a n হলো, তাহলে log a মানে কত 1 তার মানে 6 into 1 তার মানে 6, ফর্মুলা কি আছে log a a মানে 1, এটাকে ধরো না a এটাকে ধরো না a, তার মানে কত হলো 6 आंसर। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 625 এর লগারিদম 4 হলে নিধান কত হবে? ধরি নিধান is equal to a, ব্র্যাকেট লিখে দেবে গ্রেটার দ্যান 0। ওকে, a ধরলাম a গ্রেটার দ্যান 0, তাহলে 625 এর লগারিদম 4 হলে নিধান কত হবে? আচ্ছা, তার মানে কি আমরা কি জানি x is equal to log am যদি হয়, তার মানে কত নিধান দেওয়া আছে কত লগারিদম কত আছে 4, আর এর জায়গায় 625 বসবে, তার নিধানটা বার করতে হবে। অতএব 4 is equal to log নিধান a 625। ওকে, এখন x is equal to log m যদি হয় তাহলে a to the power x is equal to কত হবে m, এটা ফর্মুলা আছে। অতএব a to the power 4 is equal to 625। ঠিক আছে, এইবার 625 মানে কত বার করতে হবে 625 5 1 5 12 দিয়ে 10 25 25 5 125 5 into 5 তার মানে কত 5 to the power 4। অতএব a to the power 4 is equal to 5 to the power 4। এখন আমরা জানি সূচকের সময় a to the power m is equal to যদি b to the power m হয় তাহলে কি হবে a is equal to b। ঠিক আছে, অতএব a is equal to 5 will be the answer। বুঝা গেল? তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই হলো x is equal to যদি log am হয়, x হচ্ছে লগারিদম, এর নিধান সাপেক্ষে এর লগারিদম হচ্ছে x, তাহলে a to the power x মানে নিধানের মাথায় x টা বসে গেল, a to the power হয়ে গেল a to the power x is equal to m, কারণ a to the power 4 is equal to 625, 625 কে আমরা ভাগ করলাম 5 to the power 4। আর সূচকের ক্ষেত্রে যখন পড়েছিলাম ফর্মুলা কি ছিল a to the power m is equal to b to the power যদি m হয় মানে পাওয়ারটা যদি সেম হয়, এই পাওয়ারটার সঙ্গে এই পাওয়ারটা যদি সেম হয় তাহলে a is equal to b হবে, তাহলে পাওয়ারটা সেম হলো, তাহলে a is equal to 5, তাহলে 5 will be the answer। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার বি।
বেস বি। কি হয়েছে 5832 এর লগারিদম 6 হলে নিধান কত হবে? একই ব্যাপার, ধরি নিধান ইজ ইকুয়াল টু এ, ব্র্যাকেটে লিখবে যেখানে এ গ্রেটার দ্যান 0। ওকে, অতএব কত বলেছে 6 লগারিদম ইজ ইকুয়াল টু লগ বেস এ 5832। এখন 5832 কে তোমরা উৎপাদক বিশ্লেষণ করো, 5832 6 দিয়ে করো, 6 8 8 6 54 43 6 7 42 6 দিয়ে 12 6 1 6 36 6 36 6 দিয়ে 12 6 দিয়ে 12 42 6 7 42 3 9 27 3 3 9, তাহলে কত হলো 6 কিউব ইন্টু 3 কিউব, 3টে 3 আছে 3টে 6 আছে। আচ্ছা, তার মানে কত হলো 6 মানে কত 2 ইন্টু 3 তার হোল কিউব ইন্টু 3 কিউব হলো, তার মানে কি 2 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 3 কিউব। ওকে, 2 কিউব মানে কত, 2 মানে কত √2 হোল স্কোয়ার তার কিউব, আর 3 কিউব ইন্টু 3 কিউব মানে 3 টু দ্য পাওয়ার 6, পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এই জায়গাটা খালি বোঝার বিষয় আছে। 2 মানে কত √2 তার হোল স্কোয়ার, 2 এর মধ্যে কিউব আছে, তার মানে 2টা ব্র্যাকেটের মধ্যে নিই, তার মানে কিউব দিয়ে দিলাম, তার মানে কত হলো √2 পাওয়ারটা গুণ হয়ে গেল 3 দুগুণে 6 ইন্টু 3 টু দ্য পাওয়ার 6, তার মানে কত হলো 3 ইন্টু √2 হোল টু দ্য পাওয়ার 6। এখানে দেখো √2 হোল টু দ্য পাওয়ার 6 √3 হোল টু দ্য পাওয়ার 6, তার মানে কত হলো 3 ইন্টু √2 হোল টু দ্য পাওয়ার 6। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে x ইজ ইকুয়াল টু লগ m যদি হয়, x ইজ ইকুয়াল টু লগ m হলে a টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু কি হবে m, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা a to the power 6 is equal to 5832। ওকে, বা a to the power 6 is equal to 5832 মানে কত 3 into √2 whole to the power 6, তাহলে a to the power 6 is equal to 3 into √2 whole to the power 6, তাহলে কি a to the power m is equal to যদি b to the power m হয়, তাহলে আমরা বলতে পারি a is equal to b। পাওয়ারটা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি a is equal to b, এটা সূচকের থিওরেম বা সূত্র। অতএব a is equal to হবে 3 into √2, অতএব বিধান হবে 3 into √2। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 3, 1 plus log 10a is equal to 2 log 10b হলে a কে b দ্বারা প্রকাশ করতে বলেছে। আচ্ছা, 1 plus log base 10a is equal to 2 log base 10b হলে একে b দ্বারা প্রকাশ করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো, বা 1 plus log 10a is equal to আমরা লিখতে পারি n log a into m, তার মানে কিসের ফর্মুলা এটা, log base a m to the power n, log base a m to the power n, আমরা কি জানি log a m to the power n মানে n log base a m to the power n হলো। তার মানে এই ফর্মুলা এখানে লিখে দিয়েছি আগে থেকে, n log base a m to the power n, তার মানে কি log base a m to the power n, মানে ব্যাক ক্যালকুলেশন করতে হবে আর কি। log a m to the power n মানে কি n log base a m, তারপরে n log base a m লেখা আছে, তার মানে কি log base a m to the power n মানে 2,
পাওয়ারটা মাথা উঠে গেল, ঠিক আছে। আচ্ছা 1 মানে কি লগ এ মানে লগ 10 10 হবে প্লাস log 10a is equal to log base 10 b square। আচ্ছা আমরা কি জানি log a মানে 1 হলো, তাহলে 1 এর জায়গায় লিখেছি log base 10 10, এটা ধরো না এটা ধরো না log a মানে কত 1 হলো। আচ্ছা তার মানে কি log a m n মানে কি log m plus log a n, তারপর আমরা লিখতে পারি log a m into n হলো is equal to log base 10 b square। কি ফর্মুলা হলো এখানে ইউজ log a m into n, তার মানে কি log a m plus log a n। তো এই ফর্মুলাটা আগে এখানে দেওয়া আছে log a m plus log a n, এটা কার ফর্মুলা না log a m into n, m মানে এইটা n মানে এইটা, log a মানে 10 আছে, log a m into n মানে 10 into a। আচ্ছা এখানে দেখো log base 10 এখানে log base 10, তার মানে log base 10 টা ক্যান্সেল হয়ে যাবে, অতএব 10 into a is equal to b square, বা কি বলেছে a কে b আকারে প্রকাশ করো, বা a is equal to b square by 10, এটাই হবে উত্তর। ওকে নেক্সট কি বলেছে 3 plus log base 10x is equal to 2 log base 10y হলে x কে y আকারে প্রকাশ করতে বলেছে। ওগুলো আগে লিখি 3 plus log base 10x is equal to 2 log base 10y হলে x কে y আকারে প্রকাশ করতে বলেছে। আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি বা 3 plus log base 10x, কি ফর্মুলা আছে log a m n n log a into m, তার মানে log a m to the y to the power n মানে 2 হলো। আচ্ছা বা এখান থেকে ওটাকে করে নাও 3 তো log a m n plus log 10x is equal to log 10 y square। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, কি দেওয়া আছে 3 দেওয়া আছে, কি করলাম log a m n, তারপর কত n log a into m, এখন log a মানে কত 1 তখন 3 করে রইল, কি ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে log a m to the power n, তার মানে কত n log a into m, তাহলে কি হলো log a m n, তার মানে 3 আগে চলে এলো 3 into log a log a মানে কত 1। ওকে তার মানে এখান থেকে দেখো log 10 log a m plus log a n, তার মানে লিখতে পারি log a m into n। ওকে এখানে কি আছে log 10 y square। আচ্ছা এবার দেখো log 10 এখানে কমন আছে, একই পার্ট আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তারপর লিখতে পারি 10 কিউব into x is equal to y square, বা x is equal to y square by 10 কিউব। 10 কিউব মানে কত একের পিঠে 3টে শূন্য 1 2 3, অতএব এটাই উত্তর y square by 1000। ওকে নেক্সট নাম্বার 4, কি দেওয়া আছে a log
লগ বেস 2 থার্ড ব্র্যাকেট দিয়ে লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লগ 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লগ 3 27 কিউব ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি দিয়েছে, লগ বেস 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ বেস 2 আবার সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করে লগ বেস 3 আবার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট অ্যাপ্লাই করে লগ বেস 3 27 টু দ্য পাওয়ার 3, তারপর ব্র্যাকেটগুলো ক্লোজ করেছে। এই হচ্ছে অঙ্কটা। আচ্ছা, কি করবো আমরা প্রথমে, এই সব অঙ্ক করার সময় একদম ডাইরেক্ট ফর্মুলা যেরকম আছে ডাইরেক্ট ফর্মুলা বেস অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা একটা একটা করে ব্র্যাকেটের কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো আগে। তো করি, প্রথমে কি দেখা যাচ্ছে, লগ বেস 2 লগ নিধান বা বেস যাই বলো 2 লগ নিধান 3, এইবার লগ এ এম এন, তার মানে কি এন লগ এ ইন্টু এম হলো, কি ফর্মুলা অ্যাপ্লাই হলো, লগ এ এম টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন লগ এ ইন্টু এন হলো, এই ফর্মুলা অ্যাপ্লাই হলো। এরপর স্টেপ বাই স্টেপ লগ 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লগ 2 থার্ড লগ 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লগ 3, এইবার কি আছে, লগ বেস 3 27 27 মানে কত, 3 3 9 9 3 27 27 মানে 3 ইন্টু 3 9 ইন্টু 3 27, তার মানে কত 3 টু 3, তার মানে 3 কিউব। ওকে, তার মানে আমরা সরাসরি লিখতে পারি 3 কিউব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, লগ 2 থার্ড ব্র্যাকেট দিয়ে লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লগ বেস 3, এবার এখানে কি হলো, লগ এ এম এন, তারপরে কত এন মানে 3 এন লগ এ এম মানে এ মানে 3 বেস আর এম মানে 3 হলো, কমপ্লিট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। নেক্সট লগ 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লগ বেস 3, এবার এখানে দেখো 3 3 9 লগ এ বেস 3 আর এম ও 3, এবার জায়গায় 3 লগ এ মানে কত 1 হলো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো, তার মানে কি হলো, লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 3 9 মানে কত, লগ 9 9 টু 1 বাই 9 হলো, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল 9 টু 1 9 লিখে দিলাম, রইল কি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ওকে, নেক্সট একদম স্টেপ বাই স্টেপ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেভাবে করে দেওয়া হচ্ছে। ওকে, তো তোমরা ভালো করে স্টেপগুলো ফলো করো। তাহলে কি হলো, লগ বেস 2 এখানে কি হলো, লগ বেস 3 9 মানে কত 3 স্কয়ার। ওকে, তাহলে কি হলো, লগ বেস 2 আবার লগ বেস 2, এইবার কি হলো, লগ এ এম এন, তাহলে কত এন মানে 2 লগ এ ইন্টু এম মানে বেস হচ্ছে এ আর এম হচ্ছে 3 হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি হলো, লগ বেস 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 লগ এ মানে কত 1 হলো, এইবার এসে এইখানে
কত হচ্ছে log 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে log base 2 2 into 1 মানে কত 2 করে রইল 2 সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল রইল থার্ড ব্র্যাকেট ওকে log 2 log a মানে কত 1 আচ্ছা log a 1 মানে কত আচ্ছা এখানে ফর্মুলা লিখে দিচ্ছি log a মানে কত 1 যদি ফর্মুলা আগে লিখে দেওয়া আছে তো লিখে দিলাম এবার log a1 মানে কত 0 log a1 মানে কত 0 ওকে তার মানে উত্তর হবে 0 তো এই হলো অঙ্কটা উত্তর একদম স্টেপ যা না করে প্রত্যেকটা স্টেপ ধরে ধরে করে দেওয়া হবে ঠিক আছে অঙ্কটা তুমি ভালো করে দেখে বুঝে নেবে নেক্সট হচ্ছে 4 এর বি কি আছে log root 27 plus log 8 minus log root over 1000 divided by log 1.2 ওকে আচ্ছা এই অঙ্কটা করার সময় প্রথমে রুট ওভারের কাজগুলো আবার জানতে হবে ঠিক আছে আচ্ছা দেখা যাক log 27 মানে কত 3 কিউব প্লাস log 8 মানে কত 2 কিউব মাইনাস log 100 মানে কত 1000 মানে কত 10 কিউব ওকে 27 মানে কত 3 কিউব 3 থেকে 9 9 থেকে 27 8 মানে কত 2 থেকে 4 4 থেকে 8 তারপর 2 কিউব আর log 100 মানে কত 1000 মানে কত 1000 মানে কত 10 কিউব একের পিঠে যতগুলো শূন্য থাকবে 10 লিখে তত কিউব হয়ে যাবে একের পিঠে 3 তে শূন্য 10 লিখে 3 কিউব হয়ে যাবে 10 কিউব হয়ে 3 কিউব হলো ঠিক আছে নেক্সট log 1.2 আচ্ছা log a minus log a এটাকে আচ্ছা log root over 3 কিউব তাহলে আমরা লিখতে পারি 3 to the power 3/2 আচ্ছা এখানে দেখে নাও root over 3 মানে কত রুটটা তুলে দিলে 3 to the power half ওকে কিন্তু এখানে আছে root over 3 কিউব তার মানে 3 to root তুললে পরে 3 to the power half আর কিউব আছে into 3 তার মানে কত 3 to the power 3/2 হলো পরিষ্কার করে লিখি 3 to the power 3/2 হলো তাহলে 3 to the 3/2 হলো প্লাস log a m n log a into a মাইনাস একই হবে রুট তুললে কি হবে 10 to the power 3/2 ওকে আর log নিচে যা আছে 1.2 হয়ে গেল আচ্ছা এইবার log a m n a মানে কত কিছু দেওয়া নেই এখানে তার মানে ডিসটেন্স ধরাই আছে log m n মানে কি n log a into m হলো প্লাস 3 log 2 log a m n মানে কত n log a into m হলো divided by log 1.2 হলো আচ্ছা এইবার log 1.2 আচ্ছা 3/2 log আচ্ছা এখান থেকে 3/2 কমন নিয়ে নাও 3/2 log 3 minus 3/2 log 10 তাহলে কত 3/2 কমন নিলে log 3 minus log 10 plus
এখানে দেখো 3/2 ইন্টু 2 log 2 ডিভাইডেড বাই log 1.2। আচ্ছা এই এখানে লক্ষ্য করো 3 ইন্টু log 2 আছে, যেহেতু এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা 3/2 লিখে দেন, দুইটা যোগফল লিখলাম 3/2, যেহেতু দুইটা যোগফল লিখলাম ইন্টু 2 করে দিলাম, তাহলে 2 কেটে গেল, অ্যাকচুয়ালি হইল কি 3 log 2। ওকে আচ্ছা log m মাইনাস log a, তাহলে কি হবে log a m বাই n হলো প্লাস 3/2। আচ্ছা n log a ইন্টু m, তার মানে কত হবে log a m n, nটা উপরে উঠে গেল, পাওয়ার হয়ে গেল, ঠিক আছে, ডিভাইডেড বাই log 1.2। আচ্ছা নেক্সট আচ্ছা এরপর এখানে মুছে দিই কিছুটা। আচ্ছা এরপর থেকে এখানে দেখো তাহলে কত হলো 3/2 log 3/10 প্লাস 3/2 log 2 দিয়ে 4 4 ডিভাইডেড বাই log 1.2 হলো। আচ্ছা এইবার এখানে দেখো 3/2 আছে, 3/2 কমন নিয়ে নিই, প্রথমে 3/2 কমন নিয়ে নিলাম, তাহলে কি রইল একটা ফার্স্ট ভাগে নিয়ে আছে, একটা সেকেন্ড ভাগে চালাও log 3/10 প্লাস log 4 ওকে ডিভাইডেড বাই log 1.2 যেমন ছিল তেমন করে থাক, তাহলে কি হলো log am প্লাস log an এই ফর্মে পড়লো। এই মানে কত বেস হওয়া 10 কি না হওয়ার মানে বেস তো 10 আছে, তাহলে কি হবে পুরোটা মুছে দিবেন, তার মানে হলো 3/2টাকে আলাদা করে দেওয়া এখান থেকে, তাহলে কি হলো log a m ইন্টু n হলো ডিভাইডেড বাই নিচে যেমন আছে log 1.2 বসিয়ে দাও, তাহলে কত হবে 3/2 কাটাকাটি করো, 2 2 4 2 5 10 6/5 log 6/5 ডিভাইডেড বাই log 1.2। 6/5 কে ভাগ করো, কত হচ্ছে 5 1 5 0 5 2 10 1.2, তার মানে 3/2 ইন্টু log 6/5 কে লিখতে পারি 1.2 ডিভাইডেড বাই log 1.2 আছে, তারপরে log 1.2 উপরে log 1.2 নিচে ক্যান্সেল হয়ে যাবে, একই সংখ্যা, তার মানে 3/2 উইল বি দা আনসার। ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্কটা। অঙ্কগুলো লেন্দি আছে কিন্তু ফর্মুলা ওয়াইজ করতে হলে একদম সহজ। 4 সি কি আছে log 3 base 3 4 log নিধান 4 5 log নিধান 5 6 into log নিধান 6 7 into log নিধান 7 3। আচ্ছা অঙ্কটা তোমরা ফলো করো, log নিধান বা বেস যাই বলো 3 4 into log 5 নিধান 4 into log 6 নিধান 5 into log 7 নিধান 6 into log 3 নিধান 7। এটাকে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, log bm একটা ফর্মুলা আমরা বলেছি, log bm মানে কি log
এম বাই লগ এ বি। কি হলো? লগ বি এম মানে লগ এম বাই লগ এ বি। তারপর নিধানটা সেম, এমটা এক জায়গায় আর বিটা আরেক জায়গায়, বাই ডিভাইডেড বাই বি। ঠিক আছে, এইখানে আমরা কি লিখবো? লগ বি এম মানে কত? লগ এম ডিভাইডেড বাই লগ এ বি। এটাকে আমরা ধরে নেবো 10, কিছু নেই, 10 ধরা আছে, ইন্টু একইভাবে লগ বি এম মানে কত? লগ এ এম ডিভাইডেড বাই লগ এ বি, এ মানে কত? 10। ওই জন্য আমরা এটা লিখছি না। ঠিক আছে, একইভাবে এইটাও হবে লগ 6 ডিভাইডেড বাই লগ 5, এটাও হবে লগ 7 ডিভাইডেড বাই লগ 6, একইভাবে এটাও হবে লগ 3 ডিভাইডেড বাই লগ 7। তাহলে এইটার সঙ্গে এটা ক্যান্সেল হলো, এটার 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 সঙ্গে এটা ক্যান্সেল হলো, তাহলে 1 রইল। কিছু নেই মানে 1 আছে। হলো, অঙ্কটা দেখতে বড় কিন্তু ফর্মুলা ওয়াইজ করলে কিন্তু একদম সহজ। তো এই ফর্মুলাটা আমি আগে বলেছিলাম, খুব ভাইরাল ফর্মুলা। এই ফর্মুলাটাকে ভালো করে রপ্ত করবে, ওকে? তাহলে কিন্তু অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে। লাস্ট কোয়েশ্চেন কি বলেছে? লগ বেস 10 384, log base 10 384 by 5, okay, plus log base 10 81 by 32, okay, plus 3 log base 10 5 by 3 plus log base 10 1 by 9। আচ্ছা, অঙ্কটা দেখতে খুব বড় কিন্তু ফর্মুলা ওয়াইজ করলে কিন্তু খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা কি আছে? log base 10 384 by 5 plus log base 10 81 by 32 plus 3 into log base 10 5 by 3 plus log base 10 1 by 9। তার মানে কি? log base 10 কমন আছে, এই যে সোজা কথা। আচ্ছা, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম না, যে log a m n থাকে কি হয়? log m প্লাস log m পড়েছিলাম ফর্মুলা। এইবার তুমি যদি এখানে m n p q দিয়ে দাও তাহলে সেটা হবে কি? log a m n p q, চারটে টার্ম আছে। log a m n মানে log m প্লাস log n, আমি আর দুটো টার্ম যোগ করে দিই, মানে আরো দুটো টার্ম ইনটু করে দিলাম p q। তাহলে কি হবে? log a m প্লাস log a n প্লাস log a p প্লাস log a q, ওকে? তো এরকম ভাবে আরো তিনটে টার্ম যোগ করলে, আরো তিনটে টার্ম যদি এর সঙ্গে গুণ করে দাও তাহলে আরো তিনটে টার্ম প্লাস এর সঙ্গে যোগ হয়ে যাবে। তো এটা এখানে কি? চারটে টার্ম, 1 2 3 4। তারপর আমরা লিখতে পারি log base 10, তাহলে এই ফর্মুলা কিসের ফর্মুলা? এই ফর্মুলা। এখানে প্লাস করে দেওয়া হয়, তার মানে এটা ব্যাক ক্যালকুলেশন হবে, এই ফর্মুলা আসতে হবে। log base 10 এখানে সব কটাকে গুণ করে দাও, 384 বাই 5 মানে m হলো ইন্টু n মানে কত? 81 বাই 32 ইন্টু, আচ্ছা এখানে n log a ইন্টু m আছে, তার মানে log a m n মানে পাওয়ার হয়ে যাবে, মানে 25 বাই 125 বাই 3 3 9 3 27, ওকে? আর এখানে 1 বাই 9। এই জায়গাটা ফলো করো, n log a ইন্টু m আছে, তার মানে log a m n মানে 5 বাই 3 হোল টু দ্য পাওয়ার কিউ। সেটা আমি একবার লিখে দিলাম এখানে, 5 কিউব মানে 125 আর 3 কিউব মানে 27, ওকে? আচ্ছা, এইবার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করো, 9 ইন্টু 9 81, 5 25 125 হলো, আচ্ছা 8
8 4 32, 32 64, 8 4 32, এখানে 8 4 32 আর 64, 8 8 64 হলো 9 3 27, 3 16 48, 4 4 16, তাহলে আগে আছে 25 × 4 100, তার মানে লগ বেস 10 100, তো তার মানে কি হবে লগ বেস 10 100 মানে কত 10 স্কয়ার। আচ্ছা তোমরা কিন্তু 10 স্কয়ার এরকম লিখবে, তার মানে 0 স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য 10 যখন লিখবে তখন হোল স্কয়ার করে দেবে, যে কোনো সংখ্যা ডবল সংখ্যা থাকা মানে হোল স্কয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করতে হবে। তাহলে কি হলো লগ এ এম এন মানে এন লগ এ ইন্টু এম, তার মানে কি হলো লগ এ মানে কত 1, তার মানে কত 2, কোন ফর্মুলা অ্যাপ্লাই হলো লগ এ এ মানে 1। ওকে, তো এই হলো টোটাল 1 2 3 4 দাগের টোটাল অঙ্ক। যদি অঙ্কগুলো তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিওগুলো তোমরা আগে পেতে পারো। ওকে, থ্যাংক ইউ।